আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো দেখুন আমাদের গাছে কত কাঁকরোল ধরছে, আর অনেক কাঁকরোল পায়রা খাওয়া হয়, মানে সার বিষ ছাড়া এত সুন্দর এই ফল সবজিটা হয়। ফল না, সবজিটা এত পরিমাণে হয়। এই যে এখানে এখানে ওই যেদিকে আরও আছে, তো আমি কয়েকটা ছিঁড়বো। সার বিষ ছাড়া অর্গানিক সবজি হলো এই একটা। এই যে দিক দিয়ে আস্তে আস্তে আরও এই দিক দিয়ে রয়েছে অনেক আছে। এই যে কয়েকটা রয়েছে ধরে। কাছে নিয়ে আসলে ভালো হইতো। ছেঁড়াটা সমস্যা দিচ্ছে। ওই এখানে একটা বড় হয়েছে, ওই ভিতরে এই যে দেখা যাইতেছে না। প্রচুর মানে কাঁকরোল গাছ হইলে পারে ভালোভাবে ছায়া গেলে পারে তুলে সারা যায় না, এত পরিমাণে কাঁকরোল হয়। এই দেখুন এখানে কতগুলা। এগুলা আলু দিয়ে ভাজি খাইতে অনেক মজা। কাঁকরোলগুলো আমার খুব পছন্দের একটি সবজি। ওই সামনের দিকে নষ্ট হয়ে যাইতেছে গা। এই একটা বড় হয়ে আছে, এই একটা আছে, ওই দিকটায় কতগুলো আছে। এগুলো পরে ছিঁড়ি। এইখানে একটা দেখুন, পাইকা কি অবস্থা হয়ে গেছে। পাইকা ফাইটে গেছে ভাঙির মতো, ডায়াই খাইতেছে। খা খা, তোরা খা, তোদের তাড়াবো না। ওইটা তোদেরই বরাদ্দে ছিল। এই সামনে আছে। প্রচুর ফলন আসতেছে। এই যে একটা, প্রত্যেকটা টোকার গিঠে গিঠে ফল ধরে আছে। ওই যে একটা ধরে আছে, এই যে একটা ধরে আছে, এই যে ধরতেছে, ওই যে একটা ধরছে। এই যে এখানে কয়েকটা ফুল আছে, সবগুলাই কোনোটাই কাঁকরোল ছাড়া নাই। প্রত্যেকটার ভিতরেই কাঁকরোল আসছেই, কোনো একটা ফুলও কাঁকরোল ছাড়া নাই। এই সবজিটা এত সুন্দর। এই যে দুইটা ফুল ধরে আছে, এই যে একটা কাঁকরোল, এই যে কতগুলা দেখুন, প্রত্যেকটা গিটে গিটে কাঁকরোল ধরে আছে। তো আপনাদের বাসায় আশেপাশে কোথাও ফাঁকা জায়গা থাকলে পারে একটা গাছের চারা লাগিয়ে দিতে পারেন, খাইয়া সারতে পারবেন না। ওই একটা ফাইটে ফুলের মতো হয়ে আছে, এই একটা ধরে আছে। এখন দেখুন কতগুলা ছিঁড়ছি, তারপরেও গাছের মধ্যে আর অনেক আছে। তো আমাদের আর লাগবে না, আমাদের পরিবারের লোক অল্প কয়েকজন, তাই আমরা নেব না আমি আর। তো ওইদিকে আর কয়েকটা বড় হয়ে আছে, একটু দুটো নিয়ে যাই। এই যে এইখানে দেখুন কতগুলো, 1 2 3 4 5টা এখানে। এই যে প্রত্যেকটা গিটে গিটে দেখুন কি পরিমাণে কাঁকরোলের ফুল আসতেছে। এই যে এইখানে এই দিকটায় দেখুন কত ধরে আছে, 1 2 3 4 5 6টা, এক জায়গায় 6টা ধরে আছে। বড়গুলা নিয়ে যাই, আবার ফাইটে ফাইটে গেলে আর খাওয়া যাবে না।
দেখুন। তো আমি শেষ পর্যন্ত এই কয়েকটা ছিঁড়ছি, আমার আর প্রয়োজন নেই। এখানে আর 2-4টা আলু দিলে পরেই মানে হয়ে যাবে। তো আজকে আর ছিঁড়বো না, আবার বড় হোক পরের অন্য একদিন ছিঁড়বো। তো আপনাদের এখানে আশেপাশে ফাঁকা জায়গা টায়গা থাকলে এগুলা গাছের একটা চারা লাগিয়ে দিতে পারেন, সার বীজ ছাড়া একদম ধরবে। আর আমাদের এখানে দেখুন ছোট্ট একটা করলা গাছ, হয়তো বা বিচির থেকে হয়েছে, কত সুন্দর 2টা করলা ছিল, যে একটা পোকায় কেটে ফেলছে করলাটা। তো এটা ফেলে দেই, আর এই একটা ধরে আছে, এটা ভালো আছে। এই করলাটা নিয়ে যায়। তো ভালো থাকবেন সবাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা প্রতিদিন দেখার জন্য আপনাদের একটি সাবস্ক্রাইব, একটি কমেন্ট, একটি লাইক আমাকে অনেক উৎসাহ দেয়। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।